5 অগাস্টে এই জাতি আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেলেও একটি মজলুম দল নতুন করে জালিমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জামাত আমির শফিকুর রহমান। ঢাকা 11 আসনে বাড্ডার ডিআইটি মাঠের জনসভায় তিনি বলেন, 10 টাকার চাল দেওয়ার নামে যারা ফ্যামিলি কার্ডের স্বপ্ন দেখাচ্ছে তাদের কার্ড ভুয়া। 12 তারিখ এইসব কার্ডকে লাল কার্ড দেখাবে জনগণ। ঢাকা 11 আসনের জোটের প্রার্থী নাহিদ ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সহ জোটের নেতারা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত এনসিপি সহ জোটের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা রূপ নেয় জনসমুদ্রে। আসেন 11 দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় নেতারাও। গণভোটে না ভোটের প্রচারণাকারীরা শহীদদের রক্তের সাথে গাদ্দারি করছেন উল্লেখ করে জোটের নেতারা বলেন, জাতীয়তাবাদের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়েছে একটি দল। আগামী নির্বাচনে ভূমিদস্যুদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আপনারা 1,500 শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন, 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না যথাযথভাবে, দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয়। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। গত 15 বছরে যারা বিদেশে পালিয়েছিলেন তারাই এখন চাঁদাবাজি করছে মন্তব্য করে জামাত আমির বলেন, দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে একটি দল। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আগস্টের 6 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত এই অপকর্ম যারা শুরু করেছিল তারাই অপকর্ম বন্ধ করে নাই। তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতে যে ভিক্ষুক লোকটা ভিক্ষা করে তা ওদের কাছ থেকে ছাড়া নেয়। জামাত আমির আরও বলেন, 12ই ফেব্রুয়ারি শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার দিন। সেদিন যারা বেইমানি করবে জাতি তাদেরকে ক্ষমা করবে না। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী 12 তারিখ। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। একটু জুড়ে, আরো জুড়ে। একটি দল দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়ে 59 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছে বলেও অভিযোগ করেন জোটের নেতারা। ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। আশ্রয় দিয়ে